একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করা গৌরাঙ্গ চক্রবর্তী ওরূপে মিঠুন চক্রবর্তী জীবনের গল্পটা ঠিক গল্পের বইয়ের মতোই। ছোটবেলায় তাদের পরিবার তেমন অর্থনৈতিক সচ্ছলতা ছিল না, তবুও গৌরাঙ্গের স্বপ্ন ছিল বড়, অনেক বড়। তার মনে ছিল একজন অভিনেতা হওয়ার প্রবল ইচ্ছা। কলকাতা থেকে ফুন ফিল্ম ইনস্টিটিউট ভর্তি হলেন তিনি। সেই সময়টা তার জন্য খুবই কঠিন ছিল। প্রতিকূলতা, আর্থিক সংকট এবং প্রচুর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। 1976 সালে মিঠুন প্রথম সুযোগ পেলেন মৃগরা সিনেমায়। এখানে তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হলেন এবং প্রথম সিনেমাতে তিনি পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু সাফল্যের পথ এতটা সহজ ছিল না। প্রথম সাফল্যের পরও তিনি অনেক সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করতে বাধ্য হন। অনেক সময় কাজ পাননি, তবুও হাল ছাড়েননি। এরপর এলো সেই সুবর্ণ সুযোগ। 1982 সালের মুক্তি পেল ডিস্কো ডান্সার। এই সিনেমায় রাতারাতি তাকে তারকা খ্যাতি এনে দিল। সিনেমাটি শুধু ভারতে নয়, সারা বিশ্বে জনপ্রিয়তা পেল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিঠুনকে। ডান্স ডান্স, পেয়ারা, ঝুঁকি নেই, একের পর এক হিট সিনেমায় অভিনয় করে তিনি বলিউডের কিংবদন্তি হয়ে উঠলেন। তার ব্যক্তিগত জীবনও সমানভাবে অনুপ্রেরণা দেয়। তিনি শুধু একজন অভিনেতাই নন, একজন সমাজসেবীও বটে। মিঠুন তার আশ্রমে অসহায় মানুষদের সহায়তা করেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত থাকেন। মিঠুন বাংলা এবং হিন্দি দুটি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই খুব জনপ্রিয়।